আচ্ছা, এবার বলেন আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টে যান। সবই তো ঠিক আছে। এই যে বায়ো তৈরি করার কথা বললেন সেটা, আচ্ছা অন্য ইস্যু কথা বলি ভাই। কালকে যে প্রবলেম ফেস করেছি হুম আপনাকে একটু দেখাই। এই যে লিঙ্কডইনে আমি আপনি কথা বলার পরে এই তিনটা গ্রুপে মানে ঢুকেছিলাম, ঢুকে একজন পেন্ডিং রাখছে, হুম। আর বাকিগুলা আহ, আচ্ছা মিডিয়ামে কালকে পোস্ট করেছিলাম, হ্যাঁ ভাই। হুম হুম। মিডিয়ামে তো সরাসরি অ্যাফিলিয়েট লিংক নেয় না। মিডিয়াম, ভোকাল মিডিয়া, এই দুইটাতে মার্কেটিং করার দরকার নেই। ঠিক আছে? এখানে অ্যাকাউন্ট সাসপেন্ড হয় প্রচুর পরিমাণে, এখানে মার্কেটিং করতে হবে না। আচ্ছা তাহলে এই দুটো রেড করে রাখলাম, এই দুটোতে করবো না। ওই দুটো মার্কেটিং করার দরকার নেই। আচ্ছা তারপরে কোরাই বলেছেন যে হচ্ছে গুগল সাইটস এর লিংক ইনসার্ট করতে বলেছেন। জি, কোরাতে গুগল সাইটের লিঙ্ক দিয়ে দিবেন। ওখানে অ্যাফিলিয়েট লিঙ্ক দিলে সমস্যা নাই, কিন্তু গুগল সাইটের লিঙ্ক দিয়েন, তাহলে পুরো সেফ থাকবেন। ঠিক আছে? ইন্টারেস্টের সাইট গুগলের লিংক দিতে হ্যাঁ, বলেছেন। অবশ্যই পিন্টারেস্টে কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক যাবে না, পিন্টারেস্টে সাইট গুগলের লিঙ্ক যাবে। আচ্ছা এখন পিন্টারেস্টে ভাই, আহ পিন্টারেস্টের আসলে পোস্ট সিস্টেমটা বুঝতে পারছি না। পিন্টারেস্টে যান। পোস্ট করি কিন্তু পিন্টারেস্ট আর ইনস্টাগ্রাম এখনো আমার কাছে দুর্বোধ্য। ছবি নিচ্ছে না, সেই প্রবলেম তো। ছবি নাই ভাই, ছবি নাই, কালকে পোস্ট করেছি দেখেন আপনাকে। ও, তাহলে তো ঠিক আছে। আর কি হ্যাঁ, সমস্যা? দাঁড়ান। কালকের পোস্টটা একটু দেখি, কোথায় গেলে কালকের পোস্টটা দেখতে পারবো। ওটা অ্যাকাউন্টে যান, আপনার অ্যাকাউন্টে যান। হ্যাঁ, এখানে আসলে দেখা যায়। এই তো ছবি নিচে হ্যাঁ, তো। এই তো ভালোই তো। এই যে ইমপ্রেশনও তো ভালোই। ঠিক আছে তো। 82 ইমপ্রেশন, 15 ইমপ্রেশন, 31, ভালোই তো ইমপ্রেশন। কালকের কালকের পোস্টটা এটা ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইন ঠিক আছে তো। খালি এই যে ইন কেআই এর বাদে সব জায়গায় কিন্তু সাইটস গুগলে লিংক ব্যবহার করা, যতগুলো আমার পোস্ট দেখছেন জি, ঠিক আছে। কালকে কোনো খালি কোনো আপনার অ্যাফিলিয়েট লিংক ব্যবহার করেছি সব, এইটাই। হ্যাঁ হ্যাঁ রে, পিন্টারেস্টে অ্যাফিলিয়েট লিংক দেওয়া যাবে না। দিয়ে ফেলছেন এইটা যেহেতু, ডিলিট করে দেন। পিন্টারেস্টে অ্যাফিলিয়েট লিংক দেওয়া যাবে না সরাসরি। পিন্টারেস্টে দিতে হবে। পিন্টারেস্টে দিতে হবে আপনার ল্যান্ডিং পেজের লিঙ্ক, হ্যাঁ, অথবা ওয়েবসাইটের লিঙ্ক। অর্থাৎ সাইট গুগল লিঙ্ক অথবা নিজের ওয়েবসাইটের লিঙ্ক। যেহেতু আপনার ওয়েবসাইট না, তাহলে সাইট গুগলের লিঙ্ক দিবেন। ইন্টারেস্টে। জি জি জি, পিন্টারেস্টে সরাসরি অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া যাবে না। আচ্ছা মাস্ট ইউজ সাইটস গুগল লিংক, ও না পিন্টারেস্টে কালকে সাইটস গুগল লিংকই দিয়েছি ভাই, একটু কি ওপেন করে দেখবো, হ্যাঁ হ্যাঁ, দেখা দেখেন। যাবে? দেখা যাবে, এই তো সাইট গুগলের, ঠিক আছে তো। সাইট গুগলের লিঙ্ক ওই দিচ্ছি। সাইট, এই তো ওই উপরে উপরে গেলে দেখা যাচ্ছে তো, উপরে যান। উম, এই যে সাইট গুগল ও, দেখা যাচ্ছে, এই যে জি সাইট জি। গুগল। ও আপনি তো মানা করেছিলেন যে হ্যাঁ এইটা ভাই আমার ইয়ে করা, গুগল হুম। সাইট গুগলে ইয়ে করা। ঠিক আছে তো, ঠিক আছে। আচ্ছা তাহলে পিন্টারেস্ট গেল, আর একটা কি যেন জিনিস বলতে গেলাম। ইমপ্রেশন কালকে 8। ভাই এই যে 8 ইমপ্রেশন, এটা হচ্ছে ওয়ারিয়ার প্লাস কাউন্ট করে না? না না না, ওয়ারি প্লাস এটা কাউন্ট। ইমপ্রেশন, ইমপ্রেশন হলো আপনার পোস্টটা একজন মানুষ দেখছে, যদি ক্লিক করতো তাহলে এটা হ্যাঁ, কাউন্ট করতো অরিয়ার প্লাস। ঠিক আছে? আচ্ছা ক্লিক, ক্লিকটা ওয়ারিয়ার প্লাস কাউন্ট করে না? হ্যাঁ ক্লিক কাউন্ট করে। অ্যাফিলিয়েট লিংকে ক্লিক কাউন্ট করে, কিন্তু ইমপ্রেশন কাউন্ট হয় না। ইমপ্রেশন মানে আপনার এই যে একটা মেয়ের ভিডিও আসলো না আপনার সামনে, এটা হলো জি জি জি। ইমপ্রেশন। এটা হলো ইমপ্রেশন, এটাকে বলা হয় ইমপ্রেশন। এটা হলো তার ইমপ্রেশন কাউন্ট হবে। ঠিক আছে? আচ্ছা এই যে কালকের পোস্টের এখন পর্যন্ত 6টা ক্লিক হয়েছে, হোপস মানে কি ক্লিক ভাই? জি জি, হোপ মানে ক্লিক। হোপস মানে ক্লিক। আচ্ছা, আচ্ছা। এর আগের দিন তো 17টা আসছে। এর আগের দিন ওই যে আপনার হচ্ছে সাইটস গুগল, সব সাইটস গুগলের লিংক ব্যবহার করেছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটা।
এই তো টুকটাক ক্লিক আসতেছে, তার মানে কাস্টমার আসতেছে। রেগুলার কাজ করে যান, সেলও আসবে। ইনস্টাগ্রামের একটু পোস্টটা দেখাই দিবেন ভাই, হুম। ইনস্টাগ্রাম মোটেই বুঝি না। ইনস্টাগ্রাম আপনার প্রোফাইলে ক্লিক করেন। ওখানে নাই, যে আপনার ছবির উপরে। যে কালকে ইনস্টাগ্রামে এটা অ্যানিমেটেড স্টুডিওতে, আচ্ছা এই যে অ্যানিমেটেড স্টুডিওতে অনেক ইয়ে পেয়েছিলাম কালকের পোস্টে এটা। আচ্ছা, আমি একটু বলি, ইনস্টাগ্রাম মার্কেটিংটা আপনার হচ্ছে না, হ্যাঁ। ইনস্টাগ্রামে হলো আপনার যে ট্রাফিককে আপনি কোথায় নিতে চাচ্ছেন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ট্রাফিককে, যেহেতু আপনার ওয়েবসাইট নাই, সেক্ষেত্রে আপনি জি, ইনস্টাগ্রামে কি করতে পারেন, যে আপনি এমন একটা জিনিস সেট আপ করে রাখবেন বায়োতে। বায়োতে কিন্তু লিঙ্ক সেট আপ করা যায় ইনস্টাগ্রামে, কিন্তু কম্পিউটার থেকে করা যায় না, এটা মোবাইল দিয়ে করতে হয়। ঠিক আছে। আপনার মোবাইলটা যেহেতু অ্যান্ড্রয়েড, মোবাইলে আপনি ইনস্টাগ্রামটা ইনস্টল করে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। ঠিক আছে, লগ ইন করে ওখানে দেখবেন লিংক লেখা আছে, লিংক। লিংকের উপরে ক্লিক করে আপনি যে কোনো একটা অ্যাফিলিয়েট লিংক এখানে সেট আপ করে রাখতে পারবেন। যে কোনো একটা ল্যান্ডিং পেজের লিংক সেট আপ করে রাখতে পারবেন। আমার ইনস্টাগ্রামে সেট আপ করে রাখা হলো আমার আমার ওয়েবসাইটটা। ঠিক আছে, কারণ আমি তো ট্রাফিককে চাচ্ছি আমার ওয়েবসাইটে নিতে। মানে ইনস্টাগ্রাম থেকে ট্রাফিক গুলো আমি ডলারের ইমেজ শেয়ার করি। না, এখানে আমি কালকে আবার লিঙ্ক চেঞ্জ করছি, এখানে আমি একটা অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করছি, এটা হলো একটা অ্যাফিলিয়েট লিঙ্ক। এখানে ক্লিক করলে ওয়ারিয়র প্লাসে চলে যাবে। এখানে ক্লিক করলে ওয়ারিয়র প্লাসে চলে গেছে। ঠিক আছে, এখানে অ্যাফিলিয়েট সরাসরি। লিংক প্রতি হ্যাঁ, হ্যাঁ। কাজের সময় চেঞ্জ হবে তাই না? কোনটা? অ্যাফিলিয়েট লিংক আমাদের প্রতিটা প্রোডাক্টের সময় চেঞ্জ হয়ে যাবে না? এটা এখানে তো আপনার ওয়েবসাইট নাই, আপনি একটা অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে 1 মাস রেখে দেন, সমস্যা নাই তো। আর আপনি তো এখানে শেয়ার করবেন ডলারের ইমেজ। ইনস্টাগ্রামে আপনি শেয়ার করবেন হলো ডলারের ইমেজ। আপনি ওই যে বিভিন্ন রকম প্রোডাক্টের ইমেজ শেয়ার করতেছেন না, ওইগুলো করবেন না। আপনি আমার মতো ওগুলা ডলার। করবো না? না, না, না। আমি তো বললাম আপনাকে প্রথমে যে আচ্ছা, আপনার কিন্তু ইনস্টাগ্রাম মার্কেটিং হচ্ছে না। আপনি শেয়ার করবেন ডলারের ইমেজ। আমার দেখেন কি পরিমাণে লাইক, এটা দেখছেন 112, এরপর এটা 89, এটা হলো 55। আপনি ডলারের ইমেজ শেয়ার করবেন, অর্থাৎ সহজ ভাষায় আপনি মানুষকে টাকা পয়সা আয় করার বিষয়ে হেল্প করতেছেন। এদের বিভিন্ন রকম টাকা আর টাকা, ডলার আর ডলারের ছবি দিবেন একের পর এক। ঠিক আছে, তখন লোকজন যখন এই ছবি টবিগুলো দেখবে, তখন দেখবে যে এই এত ডলারের ছবি দেখাচ্ছে, দেখি তার অ্যাকাউন্টে ঘুরে আসি। যখনই অ্যাকাউন্টে যাবে তখন সে বায়ো বায়ো চেক করবে। বায়ো চেক করলে দেখবে বায়োতে অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করা আছে, তখন আপনার অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করবে। এই অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করবে, এই লিঙ্কে ক্লিক করবে। ঠিক আছে, এই জন্য অডিয়েন্স বাড়াতে হবে, ডে বাই ডে ইনস্টাগ্রামে অডিয়েন্স বাড়াতে হবে, এবং বায়োতে অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করতে হবে, এবং ইমেজ শেয়ার করতে হবে ডলারের ইমেজ। ঠিক আছে, তো মার্কেটিংটা আমি আপনাকে একটু দেখাই দিই, আমি আমার অ্যাকাউন্ট থেকে জি, দেখাচ্ছি। জি, জি। আমার ইনস্টাগ্রামে যাচ্ছি আমি। আচ্ছা, ইনস্টাগ্রাম কিন্তু ইউজ করতে হয় ক্রোম দিয়ে, কম্পিউটারে। ঠিক আছে। হ্যাঁ, ক্রমি ক্রমি দিয়ে ঢুকে তো ভাই, জি, ঠিক আছে। আমার এক্সটেনশন করা আছে ক্রমি। এখন দেখেন আমার বায়োটা দেখেন আমি কিভাবে সেট আপ করছি, কত সুন্দর করে সেট আপ করছি। বায়োতে হলো, মানে বায়োতে এসে যেন মানুষ বুঝতে পারে যে আমি কি করতে চাচ্ছি। এখন আমি আমার মোবাইলে ক্লিক করে আমি অ্যাফিলিয়েট লিংক চেঞ্জ করে দিচ্ছি, আমি সরাসরি আমার আমার ওয়েবসাইটের লিংক দিয়ে দিচ্ছি। ওকে, ওয়েবসাইটের লিংক দেওয়া হয়ে গেছে। এখন আমি রিলোড দেবো, এখানে আমার ওয়েবসাইটের লিংক চলে আসবে। ও আচ্ছা, তার মানে ভাই ডলারের ইমেজ দেব, আর যে প্রোডাক্টটা আজকে ইয়ে করতে যাচ্ছি স্রেফ তার হচ্ছে আপনার লিংক হচ্ছে তার। অ্যাফিলিয়েট লিঙ্কটা চেঞ্জ করে করে দেবো জি, জি। প্রতিনিয়ত। না, প্রতিনিয়ত চেঞ্জ করবেন না, প্রতিনিয়ত চেঞ্জ করলে অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে, যেহেতু আপনার আচ্ছা। ওয়েবসাইট নাই। এখানে দেখেন আমি একটু হ্যাঁ, অ্যাফিলিয়েট লিংক দেখতে পাইছিলেন না, আমার কিন্তু এখন আমার ওয়েবসাইটের লিংক এখানে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এইমাত্র হ্যাঁ। মোবাইল দিয়ে চেঞ্জ করলাম এটা, অর্থাৎ এখন আমি মার্কেটিং করলে ট্রাফিক গুলো খোঁজাখুঁজি করে আমার ওয়েবসাইটে চলে যাবে। আমার ওয়েবসাইটে যে এসে কি পাবে, বিভিন্ন রকম টাকা তৈরি করার বিভিন্ন রকম প্রোডাক্ট, টাকা ইনকাম করার প্রোডাক্ট, সফটওয়্যার, থিম, প্লাগইন, এই সমস্ত পাবে আমার ওয়েবসাইটে এসে। ঠিক আছে,
অর্থাৎ ট্রাফিককে আমি আমার ইনস্টাগ্রাম থেকে আমি আমার ওয়েবসাইটে নিয়ে আসতেছি। এখন প্রথম কথা হলো ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলতে হবে রিয়েল নামে, নিজের নামে, নিজের ছবি দিয়ে। দ্বিতীয় কথা হলো সুন্দর একটা বায়ো সেট আপ করতে হবে, খুবই সুন্দর একটা বায়ো সেট আপ করতে হবে, আমি যেমন করছি। এরপরে হলো আপনি ট্রাফিক কোথায় নিতে চাচ্ছেন। আপনি ওয়েবসাইটে নিতে পারেন ট্রাফিককে, ট্রাফিককে আপনার ল্যান্ডিং পেজে নিতে পারেন, ট্রাফিককে আপনি সরাসরি অ্যাফিলিয়েট লিঙ্কেও নিয়ে যেতে পারেন। ঠিক আছে, গেল। 3 নাম্বার হলো প্রথমত অ্যাকাউন্ট তৈরি করা নিজের নামে, 2 নম্বর বায়ো সেট আপ করা, 3 নম্বরটা হলো অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করা অথবা ট্রাফিকে কোথায় নিতে চাচ্ছেন এটা। আর 4 নম্বরটা হলো আপনার ডে বাই ডে অডিয়েন্স গ্রো করতে হবে। আপনার নিশ রিলেটেড ব্যক্তি কারা? আমার নিশ কি? আমার নিশ হলো মেক মানি অনলাইন। তাহলে আপনাকে এখানে সার্চ করতে হবে মেক মানি অনলাইন লিখে। আমি এখানে সার্চ করলাম, করে মেক মানি অনলাইনের কিন্তু অনেক অ্যাকাউন্ট আসতেছে। এই অ্যাকাউন্টে যারা ফলোয়ার আছে এরা কিন্তু আমারও টার্গেটেড কাস্টমার বা টার্গেটেড ফলোয়ার। আমি কাজ করতেছি মেক মানি অনলাইন নিয়ে, সেও কাজ করতেছে মেক মানি অনলাইন নিয়ে। এই জন্য এই অ্যাকাউন্টের ফলোয়ারদেরকে আমাকে ফলো করতে হবে। দেখুন এই অ্যাকাউন্টের ফলোয়ার আছে 963 জন। প্রতিদিন আপনি 20 জনকে ফলো করবেন, ঠিক আছে? সকালে 10 জনকে, বিকেলে 10 জনকে, প্রতি 20 জনকে ফলো করলে দেখবেন যে আস্তে আস্তে করে আপনার ফলোয়ার গুলো গ্রো হবে বা ফলোয়ার বাড়বে। এইভাবে আপনাকে ফলো করতে হবে কাদেরকে? যারা আপনার নিশ রিলেটেড অন্যান্য অ্যাকাউন্টের ফলোয়ারদেরকে আপনাকে ফলো করতে হবে, ফলোয়িংদেরকে না কিন্তু ফলোয়ারদেরকে। বুঝতে পেরেছি। ঠিক এখন আছে, আপনি আচ্ছা আমি আমি বলি, আমি ক্লিয়ার শেষ করি, আমি একটু বলে 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 যাই এক এক করে। আচ্ছা, ফলোয়ারদেরকে ফলো ডে বাই ডে আমার কি হবে, যখন আমি আমার অ্যাকাউন্টের আমার নিশ রিলেটেড ব্যক্তিদেরকে ফলো করবো তখন ডে বাই ডে কিন্তু আমি ফলো ব্যাক পাবো। ব্যাক পাইলে কিন্তু আমার অ্যাকাউন্টটা ভারী অ্যাকাউন্ট হয়ে যাবে, ডে বাই ডে কিন্তু আমার অ্যাকাউন্টে ফলোয়ার বাড়বে। আমাদের তো দরকারি কাস্টমার। যত বেশি আমার ফলোয়ার থাকবে তত বেশি আমার ইনকাম, তত বেশি আমার প্রোডাক্টের রিচ হবে, তত বেশি মানুষ আমার প্রোডাক্টে ক্লিক করবে, তত বেশি আমার প্রোডাক্ট ওয়েবসাইটে মানুষ ঢুকবে। এখন পোস্ট করার জন্য আপনাকে ক্লিক করতে হবে ক্রিয়েট বাটনে। ওকে, ক্রিয়েট বাটন থেকে এখানে ক্লিক করতে হবে হলো সিলেক্ট ফ্রম কম্পিউটার। আমার কম্পিউটারে ডলারের ইমেজ আছে। তো ডলারের ইমেজ আপনাকে মার্কেটিং করার আগে একটা ছোট্ট একটা কাজ করে নিতে হবে, সেটা হলো রাইট বাটনে ক্লিক করে আপনি চলে আসবেন প্রপার্টিসে। আর ইমেজ কিভাবে ডাউনলোড করবেন এটা আমি একটু পরে দেখাবো। প্রপার্টিস এসে ডিটেলসে ক্লিক করবেন, ডিটেলসে ক্লিক করে রিমুভ প্রপার্টিস অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে রিমুভ করে রিমুভে ক্লিক করে সিলেক্ট অলে ক্লিক করবেন, করে ওকেতে ক্লিক করবেন, এরপর আবার ওকেতে ক্লিক করবেন। অর্থাৎ এই 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 ইমেজটা যে আপনি কপি করে আনছেন এটা ইনস্টাগ্রাম ধরতে পারবে না এই সেটিংটা করে নিলে। ক্লাস রেকর্ডিং হচ্ছে এটা বুঝতে না পারলে আপনি ক্লাস ভিডিও দেখে আবার শিখে নিন। ওকে, আমি এটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। ওকে, ওপেনে ক্লিক করে এখান থেকে আপনি অরিজিনাল সাইজ রাখতে পারেন, এই সাইজ দিতে পারেন, এই সাইজ দিতে, এখানে অনেক রকম সাইজ করা যায়। ঠিক আছে, তো অরিজিনাল সাইজটা আমি রাখতেছি, রেখে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করতেছি। এখন এখানে আপনাকে, এখানে আপনি অরিজিনালটাই দিবেন। এখানে ফিল্টার করা যায়, বিভিন্ন রকম ফিল্টার করা যায়, চেঞ্জ টেঞ্জ করা যায় কালার, যেগুলো আমি করবো না, অরিজিনালটা রেখে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। ওকে, রাইট এ ক্যাপশন। রাইট এ ক্যাপশনের ভিতরে অবশ্যই আপনাকে কিছু না কিছু কথাবার্তা লিখতে হবে ডলার সম্পর্কে, এবং অবশ্যই কিন্তু কিছু হ্যাশট্যাগ দিতে হবে। ঠিক আছে, তো যেটা আমি একটা ফরম্যাট মতো লিখে রাখছি, আমি সব ক্ষেত্রে এটা কাজে লাগাই। আমি এখানে এটা দিয়ে রাখছি কিছু ডলার রিলেটেড কথাবার্তা, যেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এখানে আমি কি লিখছি যে দি সিক্রেট টু মেকিং $5,000, $10,000 মান্থলি প্যাসিভ ইনকাম, এই ধরনের কিছু কথাবার্তা এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনাকে কিছু হ্যাশট্যাগ দিতে হবে, অবশ্যই কিছু হ্যাশট্যাগ দিতে হবে, যে হ্যাশট্যাগ গুলো মেক মানি অনলাইন রিলেটেড হ্যাশট্যাগ। এখানে কি আছে, যে এখানে আছে হলো মেক মানি অনলাইন, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এরকম ধরনের 20 থেকে 25টা হ্যাশট্যাগ আপনি জাস্ট দিয়ে দিবেন। ওকে, হ্যাশট্যাগ আমি এখানে দিয়ে দেওয়ার পরে লাস্ট আপনাকে এখানে শেয়ার করে দিতে হবে। প্রতিদিন 4 থেকে 5টা করে ইমেজ আপনি ইনস্টাগ্রামে শেয়ার করবেন। ঠিক আছে, এবং একটা ইমেজ শেয়ার করার সাথে সাথে আর একটা ইমেজ শেয়ার করবেন না। এখানেও একই কথা, 5 থেকে 10 মিনিট বা 20 মিনিট দেরি করে আর একটা ইমেজ শেয়ার করবেন। একটা ইমেজ শেয়ার করা হয়ে গেল সাথে সাথে হ্যাশট্যাগ লিস্টটা কি একটু দিয়ে দিবেন, তাইলে হ্যাঁ কষ্ট করা হ্যাঁ হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা আমি আপনাকে একটু পরে সেন্ড করে দিব, একটু পরে আমি আপনাকে সেন্ড করে দিব ওটা। ঠিক আছে, এই হলো বিষয় ইনস্টাগ্রাম মার্কেটিং এর, এই হলো বিষয়। আর ও ইমেজ, ইমেজ কিভাবে নামাবেন? এখন আপনার তো যেহেতু ইমেজ নাই, অন্য মানুষের ইমেজ নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে আপনাকে একটা এক্সটেনশন সেট আপ করতে হবে। যে এক্সটেনশনের নামটা আমি একটু বলে দিচ্ছি আপনাকে। এই এক্সটেনশনটা ফার্স্ট সেভ অ্যান্ড রিপোস্ট ফর ইনস্টাগ্রাম হ্যাজ অ্যাক্সেস টু দিস সাইট। ফার্স্ট সেভ অ্যান্ড রিপোস্ট, এটা আমি একটু দেখাই দিচ্ছি এখান ভাই থেকে আমার মোর। আমার স্ক্রিনে যাই যে এখনই এক্সটেনশনটা সেট করে ফেলি ভাই।
আচ্ছা আমি আপনাকে দেখাই দিচ্ছি, ক্লাস রেকর্ডিং হচ্ছে, আপনি ই করে নিন। এই যে এইট এক্সটেনশনটা, ফার্স্ট সেভ অ্যান্ড রিপোস্ট ফর ইনস্টাগ্রাম 3.0, এই এইটা সেট আপ করলে, এক্সটেনশনটা সেট আপ করলে যে কোনো ইমেজ আপনি ইনস্টাগ্রাম ইমেজগুলো নামাতে পারবেন। এখানে ক্লিক করলে কিন্তু এই যে দেখুন, আমি ডেস্কটপ সিলেক্ট করব, অটোমেটিক আমার এখানে ছবিগুলো চলে আসবে যেগুলো আমি নামাতে চাচ্ছি। হ্যাঁ, এইগুলো ছবিগুলো চলে আসলে এখানে আমরা ইজিলি নামাতে পারবো এগুলো। হয়ে গেল সেটা। অত মোবাইল দিয়ে স্ক্রিনশট দেওয়া যায়, স্ক্রিনশট দিয়েও ইয়ে করতে পারবেন, অনেকভাবে এগুলো করা যায়। যাক, এটা এবার স্ক্রিনশট দিয়েও করতে পারবেন, ঠিক আছে। এরপর আপনার এই যে ইমেজ ডাউনলোডার আছে, এটা দিয়েও করা যায়, ইমেজ ডাউনলোডারটা দিয়ে। এই যে দেখুন ইমেজ ডাউনলোডার, এটা দিয়েও করতে পারবেন কাজগুলো। এই যে দেখুন ডলারের ছবি চলে আসছে, চলে আসছে না? মনে করেন আমি এখান থেকে এই দুইটা ইমেজ সেটা সিলেক্ট করলে ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেল। এই যে ডাউনলোড হয়ে গেছে ইমেজ, ঠিক আছে। সি ফোল্ডারে ক্লিক করলে এটা দেখা যাবে। এই যে আমি এইমাত্র এই দুটো ইমেজ আমি ডাউনলোড করে ফেললাম। এটা হলো আপনি এইটা সেট আপ করে দিয়ে ইমেজ ডাউনলোডার, ইমেজ ডাউনলোডার লিখে রাখতে পারেন ডায়েরিতে, IMAGE, ইমেজ ডাউনলোডার। ইমেজ ডাউনলোড। জি, এটা দিয়ে আপনি যে কোনো ইমেজ ডাউনলোড করে নিতে পারবেন। তো টোটাল ইনস্টাগ্রাম মার্কেটিংটা আমি আপনাকে বুঝাই দিলাম যে কিভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং করে অডিয়েন্সটা গ্রো করতে হয় বা ইনস্টাগ্রাম মার্কেটিং করতে হয়। আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। না, আপাতত নেই ভাই, আবার মনে হলে পরে তখন আচ্ছা, বলবো। আর ভিডিওটা রেকর্ড হলো, আমি ইউটিউবে দিব, কিছুক্ষণের ভিতরে দিয়ে দিব, অথবা সন্ধ্যার দিকে দিয়ে দিব। আপনি আহ ভিডিওটা দেখে আরো একবার দুবার দেখলে আপনার ভিডিও ক্লিয়ার হয়ে যাবে ইনস্টাগ্রাম মার্কেটিং এর ব্যাপারটা, তা ঠিক আছে। বলবো ভাই, খালি আপনি ওই যে হ্যাশট্যাগের লিস্টটা একটু দিয়েন ভাই। আচ্ছা, আমি একটু পরে আপনাকে সেন্ড করে দিচ্ছি, একটু পরে সেন্ড করে দিয়ে দিচ্ছি। ভাই থ্যাংক ইউ ভাই, ওকে, অনলাইনে সাপোর্ট দিচ্ছি, ওকে অসংখ্য ভাই, ধন্যবাদ ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ, চেষ্টা ভালো করে থাকেন। যাচ্ছি, দেখা যাবে। আচ্ছা, আল্লাহ আসসালামু হাফিজ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।